দুই দল মিলে রান তুলল 439, ছক্কা মারল সমান 16টি করে মোট 32টি। বলছি সেন্ট লুসিয়ায় গত রাতে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজের চতুর্থ টি-20-র কথা। ফল অবশ্য স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই গেছে। ইংল্যান্ডের দেওয়া 219 রানের লক্ষ্য 6 বল আর 5 উইকেট হাতে রেখে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 5 ম্যাচের প্রথম 3টিতে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। নিয়ম রক্ষার শেষে 2 ম্যাচের একটিতে জিতে কাল ব্যবধান কমিয়ে 3-1 করেছে ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্য তাড়া করার কাজটা সহজ করে দেন ওয়েস্ট ইন্ডিজের 2 ওপেনার শাই হোপ ও এভিন লুইস। দুজন 55 বলে 136 রানের জুটি করেন। তাদের স্ট্রাইক রেটও ছিল 200 এর বেশি। বড় শট খেলায় পারদর্শী লুইস বেশি ছক্কা মারবেন সেটাই স্বাভাবিক। 7 ছক্কা ও 4 চারে তিনি 31 বল করেন 68 রান। হোপ 7 ছক্কা ও 4 চারে তিনি 31 বলে করেন 68 রান। হোপ 3 ছক্কা ও 7 চারে করেছেন 24 বলে 54। 136 রানে প্রথম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ 136 রানে হারিয়েছে 3 উইকেট। রেহান আহমেদের ওভারের প্রথম বলে লুইস আউট হওয়ার পর দ্বিতীয় বলে হোপ হন রান আউট। ওভারের তৃতীয় বলে বোল্ড হন নিকোলাস পুরান। তাতে হয়ে যায় হ্যাটট্রিক, যদিও সেটা বোলার রেহানের নয়, দলীয়। টানা 3 বলে 3 উইকেট হারানোর পরও রান তাড়া করতে খুব বেশি সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। 23 বলে 38 রান করে অধিনায়ক রোভম্যান পাওয়েল। 17 বলে 29 রানে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। ইংল্যান্ডের বড় সংগ্রহের পেছনেও দলটির ওপেনারদের অবদান ছিল। টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনিং জুটিতে তোলে 30 বলে 54। ফিল্ড সল্ট খেলেন 35 বলে 55 রানের ইনিংস। 12 বলে 25 করেছেন উইল জ্যাক্স। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাভেলের মতো ঠিক 23 বলেই 38 রান করেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। এই সিরিজের প্রথম ম্যাচে 50 পাওয়া জ্যাকব বেথেলও কালও পেয়েছেন 50। এরপরও ইংল্যান্ডের রান জয়ের জন্য যথেষ্ট হয়নি। নুজহাত জাহান সাউন্ড, প্রেস 20 বাংলা।